নিজের শহরে ঘুরে বেড়ানোর মতন শান্তি হয়তো অন্য কোথাও নাই। নিজের শহরে যখন অনেক দিন পরে আসি তখন অন্যরকম একটা প্রাপ্তি এবং শান্তি কাজ করে। খানজান আলীর দিঘির চারিপাশটা ঘুরতে যে এত ভালো লাগে, আমার খুবই পছন্দের একটি জায়গা। যখন অনেকদিন পরে ঘুরতে আসি তখন পুরনো স্মৃতিগুলো একদমই মনে পড়ে যায়। ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি বাগেরহাটে। আর বাগেরহাট যাচ্ছি অনেক দিন পরে, হয়তো বিয়ের পরে একবার গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। আর আমরা একটা অটো রিজার্ভ করেছি, সেই অটোতে করেই যাচ্ছি। আমাদের এখান থেকে বাগেরহাটে যাওয়ার অনেক যানবাহন আছে, যেমন গাড়িতে যেতে পারে মাহিন্দ্রা বাস, তারপরে হচ্ছে মোটরসাইকেল আর ইজি বাইক। আর যেহেতু আমরা অনেকেই যাচ্ছি, আমাদের পরিবারের সদস্য অনেকেই যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা অটো ভাড়া নিয়েছি। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, এই যে রামমণি আছে, সেক্ষেত্রে আমরা একটা অটো ভাড়া নিয়েছি। বাগেরহাটের ষাট গম্বুজ ঘুরবো, তারপর হচ্ছে খানজাহান আলী ঘুরবো। এই যে যাত্রা পথ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমরা সবাই যাচ্ছি। আমার হাজব্যান্ড আছে, ইরামণি, আর হচ্ছে আমার পরিবারে আপু, মেজা আপু, ভাগনা ভাগ্নি। আর আমরা এই যে একটা অটো নিয়ে যাচ্ছি। এখন আমরা হাইওয়ে রোডে আছি, আমরা রূপসা ব্রিজের দিকে যাচ্ছি। এই সুন্দর দৃশ্য শীতের সকালে, আর মিষ্টি একটা রোদ পাচ্ছি। এই সকালে আমরা যাচ্ছি। আগে খুব পরিমাণে যাওয়া হতো, এখন কিন্তু তেমন একটা যাওয়া হয় না আমাকে, যেহেতু ঢাকাতেই বেশিরভাগ আমার থাকা হয়। এই যে যে আমার শহরটাকে আসলে আমি খুব মিস করি। আর যেহেতু আমি ঢাকা থেকে এসেছি, আর আমি এটা কখনোই মিস করতে যাচ্ছি না। এখন আমরা চলে আসছি রূপসা ব্রিজে। রূপসা ব্রিজ পার হচ্ছি, দেখাচ্ছি রূপসা ব্রিজটা। এই যে হচ্ছে রূপসা ব্রিজ, আর রূপসা ব্রিজ হয়ে যাচ্ছি। আর ওইটা হচ্ছে রেল চলাচলের পথ। ওই যে দেখা যাচ্ছে কিনা আমি ভালো বলতে পারছি না। ওইদিকে আমাদের হচ্ছে খুলনা টু ঢাকা রেল পথ। চুলে সমস্যা হচ্ছে মা তোমার? হ্যাঁ, খুব খুব ডিস্টার্ব হচ্ছে। আহারে, আমরা বাগেরহাট যাওয়ার সময় দুই পাশে হচ্ছে ঘের, সেখানে নামছি। দেখেন এই যে ঘের, এইখানে হচ্ছে সব মাছ চাষ করা হয়। এই যে এইখান থেকে প্রচুর পরিমাণে ঘের আছে। আর ওই পাশটা আরও ঘের আছে, সেটা রেখে আমরা একটু সামনে এসেছি। ওই যে সামনে ঘের আছে, এই পাশের দিকে দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে বলতে পারি না। এই পাশের দিকে ঘের আছে, এখানে মাছ চাষ করা হয়। খুলনা হচ্ছে মাছের দিক থেকে অনেক সেরা, কারণ সবখানেই হচ্ছে মানে অনেক ভালো মাছ চাষ করা হয় খুলনাতে। সাতক্ষীরা, বাগেরহাট, এখানে কিন্তু চিংড়ির জন্য অনেক বিখ্যাত। একদম আমি ঘেরের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে হচ্ছে ঘের, এখানে প্রচুর পরিমাণে হচ্ছে চিংড়ি মাছ চাষ করা হয়। এই চিংড়িগুলো হচ্ছে দেশে এবং দেশের বাইরে যায়। আমরা সেই বাগেরহাটের সেই চিংড়ি মাছ যেখানে যে চাষ করে সেই ঘেরগুলোতে এসেছি। এখানে অনেক বিস্তীর্ণ জায়গা নিয়ে কিন্তু ঘের, বেশ ভালো লাগছে কিন্তু। আর শীতের সময় মিষ্টি একটা রোদ, ওয়েদার খুবই চমৎকার লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আমরা অটোটা থামিয়েছি এই মাত্র, থামাই যে একটু দেখাই। একদম হাইওয়ে রোডের পাশে গাড়ি যাচ্ছে, একদমই সাবধান। অনেক মজা করতে করতে চলে আসছি আমরা খানজাহান আলীর মাজারে। মাজারের গেটটা তো দেখতে পেয়েছেন। আসার সময় আমরা দেখি যে অনেক পরিমাণে মাইক্রো বাস, তারপর হচ্ছে বাস রয়েছে, প্রাইভেট কার, অনেক স্কুল কলেজ থেকে শিক্ষা সফরের জন্য আসছে। অন্যান্য সময়ের তুলনায় আজকে যেন মানুষের অনেক বেশি রাশ, আর এরকম আমি আগে কখনো দেখিনি। আমরা অটো থেকে নেমে এখন হাঁটা শুরু করেছি, আর রোদ পড়তেছে। তুমি কি ব্যাগ রেখে আসছো? ব্যাগটা না, ওদের কাছে আছে ব্যাগ রেখে আসিনি। আমরা সামনের দিকে যাচ্ছি, যেহেতু অটো নিয়ে আরও সামনে যাওয়া যেত, অনেক রাশ তো, এর জন্য আসলে অটোটা আমাদের পিছনে রেখে আমরা সামনে আগাচ্ছি। আর আচার নিবে, এইখানে অনেক ধরনের দোকানপাট আছে, শাড়ি আছে, সব কিছু রয়েছে। আমরা সামনের দিকে যাব। দুই পাশে হচ্ছে অনেক দোকান আছে, অনেক শোপিসের দোকান রয়েছে, তারপরে হচ্ছে তাবারক রয়েছে। এই যে এই পাশেও আছে, কিন্তু এখানে পরিমাণটা কম। সামনে আরো আছে তাবারকের দোকান। এটা গোলপাতা ফল মা। এটা গোলপাতা ফল? জি, এটা তালে শেষের মতন, খেতে ভালো।
কিন্তু ফ্লেভারটা আলাদা, লবণ লবণ। লবণ লবণ। এটা ডায়াবেটিস এবং হার্টের সমস্যা। গোল ফল ভাল লাগে না? না, এটা কালার না, লবণ লবণ। আচ্ছা ঠিক আছে। এই গোল ফলটা আমার কখনো ট্রাই করা হয়নি, তাই ভেবেছিলাম এবার খাবো, কিন্তু আপু বলছিল এই গোল ফলটা নাকি ভালো না, এর জন্য আর ট্রাই করা আমি হয়নি। কখনো আসলে অনেক আগে আসছি, কিন্তু এত লোক আমি কখনো দেখিনি, প্রথম দেখতেছি। প্রচুর পরিমাণে লোক। এই যে হচ্ছে খানজান আলীর ওনার মাজার আছে এই পাশে। আর এই যে যত দেখছেন হাঁস মুরগি সব কিন্তু মানত করেছে সেটার জন্য নিয়ে আসছে। এই যে এটা কিন্তু সব মানত করেছে তার জন্য নিচে যে খাসি মুরগি পাচ্ছেন অনেকে ঢুকছে খানজান আলী মাজারের মধ্যে। আর আমরা এখন চলে আসছি খানজান আলীর দিঘিতে। দিঘির সামনে চলে আসছি খানজান আলী। অনেকদিন পর আসছে, এখানে অনেক মানুষ গোসল করতেছে। আসলে যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম মানুষ অনেক দেখতে পেয়েছিলাম, এখন আসলে বড় হওয়ার পরে এত মানুষ আমি আসলে কখনো দেখি নাই, এই প্রথম দেখতেছি। দেখেন অনেক মানুষ কিন্তু এখানে এসে গোসল করতেছে, যে খানজান আলী প্রচুর মানুষ গোসল করতেছে। অনেক মানুষ আসছে খানজান আলীতে ঘুরতে, যেহেতু শীতের সময় তো অনেক পর্যটক আসে ঘুরতে, যেহেতু আমরাও আসছি। এই যে ইরামণি ঘুমিয়েছিল অটোতে, এবার ঘুম ভেঙেছে। ব্যাগের মধ্যে রেখে দিই। কই গেল ওটা, কই গেল? কোথায় গেছে ছাগলটা? কেমনটা লাগে? ও তো এতক্ষণ ছিল এখানে। বড়টা আসেন তো দেখি। আনে এনে 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 আই এদিক টাকা। আরে বাবা খিদা লাগছে রে। আসো মা, আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। এরা বাচ্চা আসো আসো। দেখছো এই যে ছাগল খাচ্ছে। হ্যাঁ এই ছাগল তুমি খাচ্ছ? আহা খিদা লাগছে রে। দেখছো এটা ধরবা, ছাগল ধরবা ধরবা। যখনই আসি এই ছাগলগুলারে খাওয়াই মুড়ি, ওরা খুব পছন্দ করে। ছাগলটা খেলা করছে, ছাগলে খাচ্ছে। আছো আছো মা, আছো আছো, চলেন আমরা। ছাগল অনেক পছন্দ করে ছাগল। হ্যাঁ ইরামনি তো ছাগলকে পছন্দ করে, কিন্তু ছাগল মুড়ি খেতে পছন্দ করে, শশা খায়। ওরা হচ্ছে যখন আমরা খাই তখন ওরা পিস পিস ঘোরে আমাদের কাছে খাওয়ার জন্য, তখন ওদের আর কি খাওয়ায়। জেনারেলি ওই পাশ থেকে গাছ দেখা যাচ্ছে না, ওই পাশ থেকে হচ্ছে রাস্তা আছে, পুরাটাই আমরা ঘুরে আবার হচ্ছে এই খানজান আলীর দিঘির যেই গেটটা আছে সেই গেটে আসবো। ইরামনিকে নিয়ে হয়তো ফার্স্ট টাইম, হ্যাঁ মেবি ও ফার্স্ট টাইম আসছে, ও আগে কখনো আসেনি। আর আমরা তো এখানে প্রচুর পরিমাণে ঘুরি। আর এইবার আমি আসলে ছোট থাকতে দেখেছি অনেক মানুষ, কিন্তু এই ফার্স্ট টাইম আমি এসে দেখছি বড় হওয়ার পরে যে এখানে অনেক পরিমাণে মানুষ। এখানকার মানুষকে জিজ্ঞাসা করছি, এই যে সাজানো গেটের সব সাজানো দেখতে পাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে এখানে ওরস ডিসেম্বর মাসে 7-8 তারিখে হচ্ছে ওরস হয়, সেটার জন্যই মূলত এখানে অনেক মানুষ আয়োজন, রান্নাবাড়া সব কিছুই মিলিয়ে অনেক বেশি আয়োজন করা হয়েছে এখানে। ওরসটা হচ্ছে মূলত খানজান আলীর মিলাদ মাহফিল বা মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে নাকি এই ওরসটা তারা করে থাকেন। আর এই ওরসটার জন্য মূলত এত জমজমাট আমি দেখতে পাচ্ছি। আর খানজান আলী ঘোরার পথে আমার এই জায়গাটা না আসলে যেতে খুব ভালো লাগে, কারণ এই যে মাটির যে পাহাড় এটা কেটে এখান থেকে রাস্তা তৈরি করছে। এই যে দুই পাশে হচ্ছে উঁচু টিলা, আর এই নিচের থেকে হচ্ছে মাটি কেটে
তারা রাস্তা তৈরি করেছে। আসলে এইখান থেকে হাঁটতে আমার কিন্তু চমৎকার লাগে। এই যে আপনাদের দেখা দুই পাশের মাটি কেটে মাঝখান থেকে হচ্ছে রাস্তা করেছে, এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখান থেকে যে গ্রামীণ পরিবেশ দেখেন, সবাই কিন্তু খুব মজা করছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, ইরামনির বাবা সবাই খুব মজা করতেছে। কারণ আসলে আমরা শহরে থাকতে থাকতে পুরা বোরিং হয়ে গেছি। আর এবার শীতে আমি চাচ্ছিলাম যে আমার খুলনায় আসি। আর অনেকে মনে করে হচ্ছে আমার খুলনা শহর মানে হচ্ছে একবারে গ্রাম। আমরা এখন যেই জায়গাটা আছি সেটা কিন্তু একদম গ্রামে। আর আমি থাকি একদম কেডিয়ার মধ্যে। অনেকে মনে করে কি খুলনা মানেই হচ্ছে গ্রাম অঞ্চল, একদম গ্রাম, কিন্তু এখন আমরা যেখানটা আছি সেটা হচ্ছে গ্রাম, এটাকে বলতে পারেন গ্রাম। দেখেন এই যে বাঁশ ঝাড় দিয়ে যাচ্ছি, এই যে বাঁশ ঝাড় রাস্তা, গ্রামীণ পরিবেশ, মাটির রাস্তা। এটা অবশ্যই এটা সোলিং, সামনে পাবো আমরা মাটির রাস্তা। এগুলো কিন্তু দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগে। এই বাবা মেয়ে দৌড়াচ্ছে, দৌড় দৌড়। ইরামনি তো খুব মজা করে দৌড়াচ্ছে, ওর বাবা মজা, সবাই পান করতেছে, সবাই অনেক মজা করতেছে, দৌড়াচ্ছে। আমি দিঘির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর খুঁজছিলাম যে কুমির কোন বাসার ডাঙায় উঠেছে। আর যে কয়টা পয়েন্টে কুমির উঠে থাকে ডাঙায়, সে কয়টা পয়েন্ট আমি চিনি, তার মধ্যে এই একটা পয়েন্ট। এখানে এসে আমি অনেকবার কুমির দেখেছি এবং কুমির ধরেছি। আর এই সৌভাগ্যটাও আল্লাহ আমাকে দিয়েছে যে কুমির ডিম পেড়ে তা দিচ্ছে, সেই অবস্থাও আমি দেখেছি ঠিক এই জায়গাটায় এসে। আর এখানে পানি থেকে অনেক উঁচু জায়গায় কুমির এসে এখানে ডিম পেড়ে তা দেওয়া অবস্থায় আমি দেখেছি। এইখানে কুমির ধরতে বেশি টাকা লাগে না। নানার সঙ্গে ছোটবেলায় যখন আসতাম ৫-১০ টাকা দিয়ে নানা কুমির ধরাতো, এটা খুব মজা পেতাম। এবং বড় হয়ে ২০ টাকা ৩০ টাকা দিলে কুমির অনায়াসে ধরা আর যায়। এখানে নাকি এখন বর্তমান কুমির আসতেছে না, চলেন অন্য কোথাও আছে। আর এখানে কয়েকটা স্থান আছে যেখানে কুমির হচ্ছে চড়ে আসে, মানে ওরা তো দিঘির মধ্যে থাকে, কিন্তু কিছু কিছু সময় আছে যে ওদের যখনই মন চায় ওরা ডাঙায় উঠে বসে থাকে। তখনকার যারা হচ্ছে এখানকার কি বলে দিঘি দেখাশোনা করে বা আশপাশে যারা থাকে দিঘির পাশে, তারাই হচ্ছে যার বাসায় উঠে সেই কুমিরে দেখাশোনা করে, খাওয়ায়, সব কিছুই সেই মানুষটাই করে। এখন আমরা যে দেখি সে কোন এরকম ভাগ্যবান যে তার বাসায় কুমিরটা উঠেছে বা কার এরিয়ায় ডাঙায় সে উঠেছে, সেটাই আমরা দেখব। চলেন। খানজানালির প্রায় মাঝপথে আমরা দিঘির চারিপাশটায় ঘুরছি। এখন ঠিক মাঝখানের দিকে চলে আসছি। এখান থেকে হেঁটে আমরা সামনে একটা মসজিদ আছে সেইখানে যাব, ওইখানটায় প্রায় কাছাকাছি চলে আসছি। আর এখানে দিঘির চারিপাশে ঘোরার পথে অনেক অনেক হচ্ছে চা কফির দোকান আছে, বিস্কিট, অনেক খাবার দাবারই পাওয়া যায়। এখানে আসলে বসে আগে চা খেতাম, অনেক মজা করতাম, ভালোই লাগতো। এই যে এখানে হচ্ছে ছোট ছোট চা রেস্টল এবং অনেক বড় আছে, চা কফি চিপস অনেক ধরনেরই খাবার আইটেমগুলো পাওয়া যায়। আমরা চলে আসছি ৯ গম্বুজের কাছে। এখানেও দেখা যাচ্ছে যে একটু স্টলের মতো করেছে, বিভিন্ন খাবার দাবার পাওয়া যাচ্ছে। এই যে ৯ গম্বুজের এখানে চলে আসছি। এই যে লেখা রয়েছে এখানটায় ৯ গম্বুজ। আর এখন যে ৯ গম্বুজটা দেখছেন এটা অতি প্রাচীন স্থাপনা। আর এইখানে অনেকে আসে নামাজ আদায় করে এবং অনেকে এই ভিতরটা একটু ঘুরে দেখে, আবার অনেকে এই মসজিদটা একটু ছুঁয়ে দেখতে চায়। এখানে বেশিক্ষণ থাকা হয়নি কারণ আমার মূল আকর্ষণ ছিল কুমিরটাকে দেখা এবং ধরা, তাই এখান থেকে দ্রুত চলে গিয়েছিলাম। এরামনিরাও খেলা করছে। মাম্মা তুমি কোথায় আসছো? কোথায় আসছো? বাগেরহাট আসছি এরামনি। মির্জাপুরে ছবি তুলে দিচ্ছে। এটা কখনো এইভাবে করে মেলার মতো দেখিনি, এবার হচ্ছে দেখা যাচ্ছে। কারণ ৮-৯ তারিখে হচ্ছে ওরস, ভাগ্যক্রমে আমরা পেয়ে গিয়েছি। আমরা আসছি বেড়াতে, আর এসে এত আয়োজন দেখেই আমি জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে ওরস ৮ আর ৯ তারিখে।
আর এখন আমরা এখানে আসছি কিছু মানে ছোলা ভুনা খাবো, এর জন্য দাঁড়ালাম। দাঁড়ায় আমরা ছোলা ভুনাটা নিচ্ছি, বেশ ভালো লাগছে। এখানে অনেক কিছুই আছে খাওয়ার মতন। আমরা ছোলা আর হচ্ছে চানাচুর মাখা নিয়েছি। হ্যালো বাবু এখানে আসবে কিন্তু। ও হ্যাঁ বলেন। বেশ মজা লাগতেছে। ছোলা এবং চানাচুর মাখা আমরা খেতে খেতে হাঁটছিলাম এবং শুনতে পেয়েছি এই জায়গাটাই নাকি কুমির চড়ে উঠেছে, তাই আমরা দ্রুত চলে আসছি কুমির দেখার জন্য। অবশেষে আমরা কুমিরের দেখাটা পেয়েছি। এখানে ডাঙায় আসছে, চড়ে আসছে দিঘির। এখন কুমিরটা আসলে ভাবছি যে ধরতে পারবো, কারণ এখানকার কুমির ধরা যায়, বাট কুমিরটা ধরতে পারবো না। ও হচ্ছে পানির মধ্যে রয়েছে কুমিরটা, আমাদের এখান থেকেই দেখতে হবে। এই যে কুমিরটা আমি দেখানোর চেষ্টা করছি, ওই যে কুমিরটা। আসলে কাছে যেতে পারছি না, গেলে একটু কাছ থেকে দেখানো যেত, কারণ ও যেহেতু ডাঙায় আছে সেহেতু ধরা যাবে না। আমি একটু দেখাই, আমি আসলে কুমিরটা ধরে থাকি, কিন্তু এবার ডাঙায় ওঠেনি, তো এই জন্য আসলে ধরতে পারছি না। এই যে কুমিরটা, এই যে ডাঙায় এবার ওঠেনি না, এর জন্য ওহো। আমি মূলত এখানে আসছি কুমিরটা ধরার জন্য, কারণ আমি বিশ্বাস করেন না, অনেকে বললে আমি একদিনে 3টা কুমির পর্যন্ত ধরেছি। ঠিক আছে, একদিনে আমি 3টা কুমির পর্যন্ত ধরেছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কুমির। আচ্ছা, এটা কি অনেকে হয়তো এই কথাটা বিশ্বাস করবে না যে আমি বাগেরহাট খানজান আলীতে এসে একদিনে 3টা কুমির ধরছি। এটা একদমই সত্য কথা বলছি। অনেকে মনে করতে পারেন এখানে তো একটা কুমির থাকে, আসলে এটা অনেক আগের কথা, 2011 কি 12 সালের কথা, আমার সালটা লিস্ট মনে নাই। বন বিভাগ বা কোনো একটা জায়গা থেকে এখানে বেশ কিছু কুমির দিয়েছিল পালন করার জন্য, আর তখনই বেশ কিছু অ্যাক্সিডেন্ট ঘটে। এই দিঘিতে নামলে কারো হাত পা কেটে নিয়ে যেত, কিন্তু এই কুমিরগুলা পোষ মানাতে একটু দেরি করেছিল, আর এই কুমিরগুলা এখন আর দেখা যায় না, শুধু একটা কুমিরই দেখতে পাই। আসলে দেখতে পেয়েছি, কিন্তু আমার কাছে আফসোস লাগছে আমি ধরতে পারিনি। অনেকে কিন্তু গোসল করছে দিঘিতে। হ্যাঁ না, ওই যে পানির মধ্যে নেমে আসলে ধরবো কিভাবে বলেন। যাক, প্রথমে ভেবেছিলাম যে কুমিরটা আসলে দেখতে পারবো না, কিন্তু কুমির দেখেছি বাট ধরতে পারিনি, কারণ পানির মধ্যে নেমে কুমির ধরা আসলে অনেক টাফ। এখন আমরা একবারে আবার হচ্ছে দিঘির সামনে চলে আসছি, গেটে খানজান আলী গেটের সামনে চলে আসছি। এখানে অনেক মেলা বসেছে, দোকান বসেছে। তুমি ডাব খাবা? না, পিঠা খাবো। এই দিঘির সিঁড়ির এই পাশগুলাতে বসতে বেশ ভালো লাগে, আর বসে বসে মুড়ি মাখা খেতাম এবং অনেক ধরনের টক মাখা খেতাম, এবং পাশে ছাগল থাকলে তাকেও মুড়ি মাখা খাওয়াতাম। আসলে অনেক দিন পরে এসে খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।